বাহিনীর বিরুদ্ধে কলকাতা অচল করার হুঙ্কার দিয়েছিলেন। আর বিমানবন্দরে মসজিদ বিতর্কে রাস্তায় না নামার অনুরোধ সিদ্দিকুল্লাহ চৌধুরীর। পালা বদলের পরেই প্রাক্তন মন্ত্রীর ভুল বদল। নয়া সরকার যে গুন্ডামি বরদাস্ত করবে না তা বুঝতে পেরে কি হম্বিতম্বি সবুধাও করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, তো দেখবেন টনকটা কেমন নড়ে। এক মুখ দুই সুর। গত বছর ওয়াকফ আইনের বিরুদ্ধে লোক খেপিয়েছিলেন, উস্কানি দিয়েছিলেন, আর এখন সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী বিমানবন্দর থেকে মসজিদ সরানোর বিষয়ে অনুগামীদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন। করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তের প্ল্যাটফর্মে একান্ত অনুরোধ। আরএসএস বিজেপির সাথে এইভাবে আমাদের কোনো ঝগড়া নেই, সাবধান থাকবে। একসময় কথায় কথায় হুমকি দিয়েছেন, এখন শান্তির বার্তা দিচ্ছেন। এই ভুল বদলের কারণ কি? অনেকেই বলছেন সিদ্দিকুল্লাহর শান্ত হওয়ার রহস্যের পিছনে রাজ্যের কড়া মনোভাব। আন্দোলনের নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না, তা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। গুন্ডামি ও হিংসা রুখতে পুলিশকে খোলা ছাড়ও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিচ্ছেন সেই অনুযায়ী ডু ইট নাও, পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। বিজেপি জমানায় আসানসোল, পার্ক সার্কাস কিংবা বারুইপুরে আন্দোলনের নামে তাণ্ডব দেখেছে বাংলা। অপরাধীদের বেছে বেছে শাস্তি দেওয়া হয়েছে। সরকার বুঝিয়ে দিয়েছে কোনো ধরনের গুন্ডামি বরদাস্ত করা হবে না। তাই কি সিদ্দিকুল্লাহর সুর নরম? জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। বদলের বঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তাই আইন মেনেই সবাইকে চলতে হবে। এই সার সত্য ঠাড়ে ঠাড়ে বুঝে গিয়েছে সিদ্দিকুল্লাহর মতো কালীঘাটপন্থী তৃণমূলীরা। তাই কি বিপদ বুঝে ভুল বদল প্রাক্তন মন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।